দাঁতও মুক্তোর মতো, যাতে হাসলে একটা সুন্দর দেখতে লাগে। তার জন্য বানিয়ে নিন বাড়িতে এইটা, ঘরোয়া উপাদান দিয়ে। দাঁত তো এত বেশি নোংরা জমে যায়, হলুদ হয়ে যায়, যে স্পটগুলো একদম উঠতেই চায় না। তখন যেতে হয় ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে এগুলো পরিষ্কার করে নিতে হয় দাঁতে। বারবার পরিষ্কার করতে করতে দাঁত কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়। বাড়িতে বসেই এটা বানিয়ে ফেলুন। তার জন্য লাগছে লেবু আর আদা। এক একজনের দাঁতে এত বেশি প্রবলেম হয় যে একটু ঠান্ডা জল খেলে তো দাঁতে এত কনকন হয়ে ওঠে, এমনকি যে কোনো ঠান্ডা জিনিসও খেলে খুব দাঁতে যন্ত্রণা হয়। তারা যদি মাঝে মধ্যে বাড়িতে বসে যদি এগুলো ট্রাই করেন, আস্তে আস্তে কিন্তু দাঁতের প্রবলেম সেরে যাবে। তার জন্য একটু আদা নিয়ে নিয়েছি, আদাটাকে একটু ঘষে নিচ্ছি। এখানে আমাদের লাগবে আদার রসটা। আদার রসটা আমি ছাঁকনিতে ছেঁকে বার করে নিচ্ছি। প্রথমে বন্ধুরা অল্প করে বানিয়ে দেখবেন, কারণ এটা বেশি দিন ভালো থাকবে না, সেই জন্য অল্প করেই প্রথমে বানাবেন। এক টুকরো আদা নিয়ে নিয়েছি, সেটা রসটা পুরো বার করে নিয়েছি। রেগুলার যদি এটা ইউজ করেন, এটা দিয়ে যদি দাঁত মাজা হয়, দেখবেন আস্তে আস্তে দাঁতের প্রবলেম একদম সলভ হয়ে যাচ্ছে। অনেকের দাঁত হলুদ হয়ে আসছে, সেই হলুদ ভাবটাও কিন্তু চলে যাবে। আর লাগছে কোলগেট। আমি মাজনটা নিয়ে নিলাম, এর সঙ্গে আদার রসের সঙ্গে একটু মাজনটা মিক্স করে নিতে হবে। রেগুলার এইটা দিয়ে যদি ব্রাশ করেন, দাঁতে অনেক সময় হলুদ ভাব তো চলেই যাবে, আবার মুখেও অনেকের গন্ধ হয়, সেটাও কিন্তু চলে যাবে। তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি লেবু, পাতি লেবুর রস আমি একটু মিক্স করে নিয়েছি। নিয়ে এইটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। রেগুলার যখন এটা ব্যবহার করবেন, দাঁতে দেখবেন দিয়ে একটু ভালো করে ঘষবেন, তারপরে খানিকক্ষণ রেখে দেবেন। দেখবেন হলুদটা একদম চলে গেছে দাঁত থেকে, দাঁত একদম মুক্তোর মতন চকচক করছে। দাঁতের প্রবলেম একদম সলভ হয়ে যাবে।